তোমার লজ্জা করে না? এতগুলো টাকা অ্যাডভান্স নিলে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আড্ডা মারছিলে? কাজগুলো কে করবে? আমার কথা যদি ওরা না পাঠাতো তোমার তো আসার ইচ্ছে ছিল না দেখছি। না না ম্যাডাম, চুপ, একদম চুপ, মুখে কথা বলবে না। কি আর কি মারছে? আর শোনো, তোমার তো ধান্দাবাজ মেয়েদের না আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, আর ওখানে গিয়ে তুমি কি বলছিলে? ওইসব চোখে দেখতে পাও না বলে কি সবার থেকে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছিলে? শহরের বাবু তো এত ভালো মিষ্টি বানাতে জানেন, তার সত্ত্বেও এনাকে কেন মল্লিক সুইটসের দায়িত্ব দেওয়া হলো? একটা কথা পরিষ্কার করে বলে রাখছি, কান খুলে শুনে রাখো। যদি কাজটা কমপ্লিট না হয়েছে না, যেই টাকাটা অ্যাডভান্স দিয়েছি কি করে আদায় করতে হয় খুব ভালো করে জানা আছে আমার। না না ম্যাডাম, মিষ্টিগুলো তো হইয়া গেছে, বাকিগুলো আমি কইরা দিচ্ছি। তাড়াতাড়ি করো। কি ব্যাপার, এত চিৎকার করছিস কেন? শান্তি ভাসালে তো আমি আর পারছি না, সকাল থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আন্টি, আচ্ছা মিশমি, মাথা গরম করলে চলবে? শোন, এত বড় একটা কাজ করতে গেলে না ছোটখাটো প্রবলেম লেগেই থাকে, সেগুলো কুল ব্রেনে হ্যান্ডেল করতে হয়, বুঝলি? আন্টি তাহলে মিশমি কি পিসিমণির পরিচিত কেউ? আজকের ডিলটা যদি হয়ে যায় না মিশমি, তাহলে আমাদের কপাল খুলে যাবে। পিসিমণিরা কি নিয়ে আলোচনা করছে? কোম্পানির উন্নতি নাকি নিজেদের? কি বলছো অংশু? ঠাকুরমশাই আসতে পারবেন না? না মা, অ্যাকচুয়ালি ওনার বাড়ির আশেপাশেই আজ সকালে 8জন কোভিড পেশেন্টস নতুন আইডেন্টিফাইড হয়েছেন, আর সেই জন্য পুরো এলাকাটাই কন্টেনমেন্ট জোন। উনি বাড়ি থেকেও বেরোতে পারছেন না। কি বলছো তুমি? আজকে জন্মাষ্টমী, আর আজকে আমাদের কোম্পানির একটা এত বড় কাজ পাকাপাকি হওয়ার কথা। আজ যদি রাধা মাধবের ভোগ না দেওয়া হয় তাহলে যে ঘোর অমঙ্গল হবে। তাহলে তাহলে তো দেখছি পুজো ছাড়াই রাধা মাধবের ভোগ চড়াতে হবে। এসব আপনি কি বলছেন মা? আপনাকে যদি আপিত্য না থাকে এই পূজা আমি করতে পারি। আবার কথা বলছো? বলেছি না মুখ বন্ধ রাখো। মোহনভোগ তৈরি হয়ে গেছে। রাধিকা, তুমি পুজো করবে? হ্যাঁ ঠাম্মি, আমি তো বষ্টমী, কৃষ্ণের নাম গান করাই যে আমার কাজ। এই পূজা যদি আমি করতে পারি তাহলে সে যে আমার সৌভাগ্য। বেশ বেশ, বড় বৌমা তুমি কি বলো? আমি আর কি বলবো মা, আমার তো হাতে চাঁদ পাওয়ার মতো। স্যার, আমাদের স্কুলে পুজো হবে না? ম্যাম যে বলেছিল এবছর ম্যাম বালগোপালের পুজো করবে, নিজে হাতে মিষ্টি বানাবে। না, মানে হবে তো, সব হবে। আসলে তোমাদের ম্যাম একটা কাজে আটকে পড়েছেন, উনি ফিরলেই সব হবে। দেখো, ম্যাম তো সবসময়ই সব কাজ করেন, তাই না? তো এবারে আমরা পুজোর আয়োজনটা সেরে ফেলি। মানে কাজটা যদি এগিয়ে থাকে তাহলে ম্যাম এসে মিষ্টিটা বানিয়ে তাহলে পুজোটা শুরু করে দিতে পারবে। ম্যাডাম তো দেখছি প্রিন্সিপাল স্যারকেও নিজের দলে টেনে নিয়েছেন। যেদিন আর্যবাবু আসেন না ঠিক সেদিন চন্দ্রিমা ম্যাডামও উধাও। কি লীলা খেলা চলছে তা কে জানে। একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না, উনি প্রথমবার এসেই এত সব করলেন কি করে? শ্যাম সুন্দর গিরিধারী মানস মধুবনে মধুমাধবী সুরে, মানস মধুবনে মধুমাধবী সুরে, মুরলী বাজাও বনচারী, মুরলী বাজাও বনচারী, শ্যাম সুন্দর গিরিধারী।
পাগলের মতো গলা। এই ধরনের গান তো চারু একসময় খুব গাইতেন, কিন্তু উনি জানলেন কি করে? মধুরাতে হৃদয়ে মাধবী চাঁদ হয়ে মধুরাতে হৃদয়ে মাধবী চাঁদ হয়ে হৃদয়ে তুলিও ভাবেরি উজান, হৃদয়ে তুলিও ভাবেরি উজান, রস যমুনা বিহারী শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। এই মেয়ে তো দেখছে একেবারে মাথার উপর দিয়ে যাচ্ছে। একে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় করতে হবে। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। সত্যি রাধিকা মা, আজ তুমি না থাকলে আমরা যে কি করতাম। এই জন্যই তো আমি বলি, রাধা মাধব যে কখন কার কাছ থেকে পুজো নেবেন সেটা উনি নিজেই ঠিক করে রাখেন। আর আজ তুমি এত সুন্দর করে পুজো করলে আমরা সবাই একেবারে অবাক হয়ে গেলাম। ঠিক বলেছেন মা, কিন্তু দেখুন বানি পুরো পুজোটাই মিস করলো। কি যে এত কথা বলছে বনির সাথে কে জানে। তবে রাধিকা, আমি সত্যি মায়ের মতো অবাকই হয়ে গেছি। কিছু মনে করবে না রাধিকা, কিন্তু আপনি এই গানটা জানলেন কোথায়? আমি তো বষ্টমী কর্তা মশাই, কেষ্ট ঠাকুরের হাজারো গান আমার জানা আছে। রাধিকা মা, এই নাও, তুমি যখন এত যত্ন করে এত সুন্দর করে পুজোটা করলে, তখন তুমি গিয়ে ঘরে ঘরে শান্তির জল ছিটিয়ে দাও। এই নাও। চুমকি, তুমি যাও রাধিকার সাথে। দেখলে আন্টি, একটা বাইরের মেয়ে যাকে আমি কাজটা দিয়ে করুণা করলাম, পয়সা দিলাম, সে আমাকে ইগনোর করে মল্লিক বাড়ির ঘরে ঢুকে গেল। শান্ত হ মিশমি, শান্ত হ। আরে বাবা, ও ঘরে ঢুকেছে আবার বেরিয়েও যাবে, কিন্তু ভুলে যাস না তুই ওই ঘরের পার্মানেন্ট মেম্বার। ভালোভাবে বুদ্ধি খাটিয়ে কাজ কর। আমার দৃষ্টি ফিরে পাওয়ার পর থেকেই সব দৃষ্টিহীন মেয়েরাই কেন রহস্যজনকভাবে ধরা দিচ্ছে। আর আমি বা সবার মনে চালুকে খোঁজার চেষ্টা করছি কেন? প্রথমে চন্দ্রিমা, তারপর আমি না, আর এখন এই বষ্টমী মেয়ে। এই মেয়ে, বলছি এখানটা পুরোটা হয়ে গেছে, এবার চলো ওপরে চলো। আর বলছি তুমি সিঁড়ি দিয়ে উঠতে পারবে তো? পারুম। আসো। আরে তাড়াতাড়ি আসো আসো আসো, আসো, চল দেখে আসতে। দিদি, আপনার নামখান কি আছে? চুমকি। কেন বলো তো? না না, আপনার নামখানা শুই না মনে হইতেছে আপনি কলকাতার নন, কোনো গাঁ থেকে এসেছেন বুঝি? হ্যাঁ, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি কিন্তু এখন এই বাড়ির ছোট বউ, বুঝলে? চলো। বাবা, খুব খুব ভালো। দিদি,
আপনার বাড়ির জন্য মন খারাপ করে নাই? কে কে থাকে আপনার বাড়িতে? কেউ না। সে কি, আপনার মা? বলছি তো থাকে না। মা গায়ে থাকে না? তাহলে কোথায় থাকে? কোনো আত্মীয়ের বাড়ি থাকেন বুঝি? আচ্ছা, আমার মা কোথায় থাকে সেটা জানার দরকার কি বলো তো তোমার? বেশি কথা না বলে তোমাকে যেটা করতে বলা হয়েছে তুমি সেটা করো। চলো, সোজা চলো। তুমি তুমি এখানে শান্তির জল ছেটাও, আমি একটু নিচের থেকে ঘুরে আসছি, ঠিক আছে? হ্যাঁ, সোজা সোজা যাবে। ঝিরে বাতি